মেহেন্দি স্বয়ম্ভকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে কৌশিকী মেহেন্দিকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী রাজনাথ সবাই আশ্রমে আনন্দ করতে থাকে, আর তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে জগদ্ধাত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় রাজনাথ আর মেনান। এরপরে দেখা যাবে ওরা যেতে না যেতেই উৎসব আর বৌদিহি মুখার্জি চলে আসে, আর তখন বৌদিহি মুখার্জি স্বয়ম্ভর কাছে ফোন করে তখন বলতে থাকে, স্বয়ম্ভ আমি বৌদিহি মুখার্জি বলছি। আর তখন বলে, হ্যাঁ বলে। বৌদিহি বলে, তুমি জানো তোমার বাবা রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়েছে? স্বয়ম্ভ বলে, কি বলছেন কি আপনি? স্বয়ম্ভ বলে, বাইরে গেছে। হ্যাঁ, ডক্টর তো পারমিশন দিয়েছে, হয়তো বাইরে বেড়াতে নিয়ে গেছে। আর তখন বলে, তোমার বাবা কোথায় নিয়ে গেছে সেটা তো জিজ্ঞেস করলে না? এরপর বলে, কোথায়? আর তখন বলতে থাকে যে আশ্রমে, যেই অনাথ আশ্রমে তুমি বড় হয়েছো ওই অনাথ আশ্রমে নিয়ে গেছে। কথা বলি ফোনটা রেখে দেয়। বৌদিহি একা একাই বলতে থাকে, আমি এখন সেই আশ্রমেই আছি, কিন্তু রাজনাথ জগদ্ধাত্রীকে নিয়ে আশ্রমেই কেন এলো সেটাই বুঝতে পারছি না। এদিকে জগদ্ধাত্রীকে নিয়ে যেতে না যেতেই উৎসব আর বৌদিহি মুখার্জি চলে আসে আশ্রমের ভিতরে, আর এসেই তখন বলতে থাকে মাস্টার মশাই যে আপনি এখানে? আর তখন বলে, হ্যাঁ এলাম, শুধু আমি একা আসিনি, আমার ছেলেও এসেছে। উৎসব সেই চেকটা দিত, আর তখনই চেক বের করে সেই লোকটার হাতে দেয়, কালবোস মামার হাতে দেয়। আর তখন বলে, এই আশ্রমের জন্য কিছু ডোনেশন দিতে চাই। এই বলে হাতে চেকটা দিতে গেলে আর তখন আশ্রমে সেই কালবোস মামা অবাক হয়ে যায় আর বলতে থাকে, মানেটা কি? একটু আগে তো রাজনাথ মুখার্জিও 5 লক্ষ টাকা ডোনেশন দিয়েছে, আর আপনি? আর তখন বলে, হ্যাঁ আমরাও দিলাম আমার মতো করে, নিন এটা নিন, আর বাচ্চাদের জন্য কিছু নিয়ে এসেছি। আচ্ছা আশ্রমের বাচ্চারা কোথায়? তখন বলে, ওরা তো ড্রেস চেঞ্জ করতে গেছে। এরপর বলে, ওদেরকে ডাকুন না। তখন বলে, ওরা তো এখনই পড়তে বসবে। এরপর কালবোস মামার মুখ থেকে বের করার জন্য বলতে থাকে, আচ্ছা আশ্রমে কতজন বাচ্চা আছে? আর তখন বলে, এই 20-25 জন এরকম হবে। আর তখন বলে, নতুন কোনো সদস্য আছে আপনার আশ্রমে? আর তখনই কালবোস মামা বলতে যাবে, ঠিক তখন এদিকে আড়াল থেকে কৌশিকী বারণ করে, আর কৌশিকীর বারণ দেখে তখন কালবোস মামা বলতে থাকে, না এখানে আর কোনো নতুন কোনো সদস্য নেই। কেন এই কথা জিজ্ঞেস করছেন কেন? এরপর বলে, আপনি মিথ্যে বলছেন। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে কালবোস মামার উপর উৎসব। আর তখন কালবোস মামা অবাক হয়ে যায় আর স্বয়ম্ভর কাছে ফোন করে বলতে থাকে যে তোমার বাড়ির লোক, তোমার সৎমা এসে আশ্রমে তছনছ করে দিচ্ছে। কথা শুনে অবাক হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে ফোনটা রাখুন। এ কথা বলে উৎসবের কাছে ফোন করে স্বয়ম্ভ। আর তখন বলে, ওখানে তোরা কেন গিয়েছিস বল, কেন গিয়েছিস ওখানে, কেন এমন তছনছ করছিস? আর অনেক কথাই বলতে থাকে, আর বলে বেশি ভালো হবে না, ওখান থেকে চলে আয় বলছি, ওখানে অনাথ অসহায় বাচ্চারা থাকে, আর সেখানে তোরা মা ছেড়ে গিয়ে এই অবস্থা করছিস। এরপর দেখা যাবে সব রেগে গিয়ে বলতে থাকে, এই এখানে আমি থাকতে আসিনি, এই আবর্জনাদের সাথে আমি থাকতে আসিনি। আর তখন স্বয়ম্ভ রেগে গিয়ে বলতে থাকে, তুই যদি আমার সামনে থাকতিস না তাহলে তোরে মেরে একদম চাপটে দিতাম। উৎসবে তখন এখানে বাচ্চাটাকে খুঁজে পায় না পেয়ে সেখান থেকে দুজনই চলে যায়। এরপরই কৌশিকী চলে এসেছে, আর এদিকে দেখা যাবে কালবোস মামা বলতে থাকে, বাচ্চাটা কোথায়, বাচ্চাটা এখান থেকে কে নিয়েছে? আর তখন কৌশিকী এসে বলতে থাকে, বাচ্চাটা এখানে আমার কাছে। এ কথা বলে অবাক হয়ে যায় কালবোস মামা, আর তখন বলে, মানে ব্যাপারটা কি? আর তখন কৌশিকী বলে, ব্যাপারটা হলো আজকে আমি আপনাকে এমন একটা সত্যি কথা বলবো, সত্যিটা কিন্তু স্বয়ম্ভ মুখার্জি আর স্বর্গীয় উর্মিলা মুখার্জির দিব্যি করে বলতে হবে। আপনি কথাটা কোনোদিন কাউকে বলবেন না, স্বয়ম্ভকেও বলবেন না, তাতে আপনার দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তখন বলে, কি? এরপর দেখা যায় কৌশিকী বলতে থাকে, এই যে বেবিটি দেখছেন, এই বেবিটি হচ্ছে আসল দুর্গা, ওর নাম কিন্তু আসলেই দুর্গা, স্বয়ম্ভ আর জগদ্ধাত্রীর কন্যা সন্তান। এই কথা শুনে কালবোস মামা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে দিব্যা চন্দ্রনাথকে বলছে, আমাদের এভাবে ছোট হয়ে বসে থাকলে চলবে না, বাচ্চাটাকে খুঁজে বের করতেই হবে। এটাকে কে কিডন্যাপ করলো, কোথায় নিয়ে গেল? পরিবারের লোকজন মুখ বন্ধ করে চুপচাপ বসে আছে, এটাকে কি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছে নাকি, কি বলুন তো? স্বয়ম্ভর কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। চন্দ্রনাথ বাবু আমাকে আসল কথাটা বলুন তো, বাচ্চাটা কোথায়, বাচ্চাটাকে কে ছড়ালো? চন্দ্রনাথ বলে, এই কেসটার জলটা না অনেক দূর এগিয়ে গেছে। আর তখন বলে, মানে? এরপর বলে, বেবিটা একটা যে তুলে নিয়ে গিয়েছিল তার হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা কিনা উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জিকে দেবে বলে কিনেছিল, কিন্তু তার আগেই তো স্বর্গে চলে গেছে, আর সেই ঘড়িটা স্বয়ম্ভ মুখার্জি ইউজ করত। তখন দিব্যা বলতে থাকে, তার মানে কি স্বয়ম্ভই তার কন্যাকে সরিয়েছে? এরপর বলে, না আমি যে বডি ফিটনেস দেখেছি সেটা স্বয়ম্ভ কিছুতেই হতে পারে না, আমার মনে হচ্ছে কেউ না কেউ তো উঠিয়ে নিয়ে গেছে, আর স্বয়ম্ভ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তখন দিব্যা আর চন্দ্রনাথ কথা বলে নেয় যে আমাদের যেভাবেই হোক এই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করে মেয়েটাকে নয় মেরে ফেলবো, নয় এমন এক জায়গায় পাঠাবো, একটা ভিক্ষুকের হাতে দিয়ে দিব, যাতে করে বড় হয়ে ভিক্ষা করে, জানতেও পারবে না জগদ্ধাত্রী আর স্বয়ম্ভ মুখার্জির কন্যা সন্তান কোথায় আছে। তবু ওই বাড়ির সম্পত্তি সবকিছুর অংশ অধিকারী হতে দেব না, কিছুতেই না। এ কথাই দিব্যা বলতে থাকে। দুর্গা মুখার্জি এখন আমাদের গলার কাটা। দিব্যা বলে, আপনি স্বয়ম্ভর উপর আর নজর
নজর রাখুন আর আমি আশ্রমের উপর নজর রাখছি। কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র ঠিক ফেলে যাবে। দুর্গা মুখার্জিকে সরিয়ে ফেলতে হবে। ফুটে একটা মেয়ে, তাকে তো আমি রাস্তায় নামাবোই। অন্যদিকে দেখা যাবে উৎসব স্বয়ম্বর ঘরে যায় আর সেখানে গিয়ে পুরো ঘরটা একদম তছনছ করে সেই ঘড়িটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর যখনই খাটের উপরে গিয়ে বিছানাটা ওঠাতে যাবে ঠিক তখনই স্বয়ম্বর চলে আসে আর স্বয়ম্বর এসে বলতে থাকে, কি খুঁজছিস তুই, কি খুঁজছিস, আরে বল তুই কি খুঁজছিস। বারবার করে একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে আর তখন বলে, মানে আমি কিছু খুঁজছি না আসলে আমি। আর তখন বলে, আসলে কি তুই সেই ঘড়িটাই খুঁজতে এসেছিস? তো তুই এমনভাবে ঘরের মধ্যে চিরুনি তল্লাশি করছিস, তাতেই তো বোঝা যাচ্ছে তুই কিছু না কিছু খুঁজছিস। তার মানে তুই সেই ঘড়িটাই খুঁজছিস। তো পুরো তছনছ করে দিয়েছিস ঘরটাকে, মনে হচ্ছে ঘরটা দিয়ে জোয়ার হয়ে গেছে। তখন কিছুতেই উৎসব মুখ খুলতে চায় না। এরপর স্বয়ম্বর রেগে যায় আর স্বয়ম্বর রেগে গিয়ে বলতে থাকে যে এখন কিন্তু আমার হাত উঠে যাবে তোর উপর, বল সত্যি কথাটা বল, কি রে উত্তর দে। আর তখন কোনো কিছুর কথাই উত্তর দিতে পারে না উৎসব। এরপরে হাত তুলতে যায়, চর মেরে চাপড়ে দিতে গেলে ঠিক তখনই চলে আসে মেহেন্দি। আর মেহেন্দি এসে স্বয়ম্বর হাতটা ধরে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি একটা রাস্তার ছেলে হয়ে তুমি উৎসব মুখার্জির গায়ে হাত তুলতে যাচ্ছ? তুমি কি তোমার জায়গাটা ভুলে গিয়েছো যে তুমি কোথায়, মানে কোথা থেকে এসেছো? তুমি হচ্ছ রাস্তার একটা ছেলে। তুমি রাস্তার একটা ছেলে হয়ে কি করে উৎসবের গায়ে হাত তুলতে যাও? তুমি কি ভুলে গেছো রাজনাথ মুখার্জি আর বৌদি মুখার্জির সন্তান? ও হচ্ছে উৎসব একমাত্র রাজপুত্র, যে কিনা এই বাড়ির সমস্ত কিছু বিজনেস, সমস্ত কিছু সম্পত্তির মাথা হবে, আর তুমি তার গায়ে হাত তুলছো। এক্ষুনি তোমাকে না এই বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত। তুমি কে তুমি একটা রাস্তার ছেলে, আশ্রমের ছেলে কিনা এসে এখানে অনেক দাঁড়ি ফলাচ্ছে। এই সমস্ত বলে স্বয়ম্বরকে বলে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে। আর তখন আরো অনেক কথাই বলতে থাকে মেহেন্দি, যা শুনে চমকে যায় স্বয়ম্বর। বারবার করে বলতে থাকে যে বাড়ি থেকে বের করে যেতে। আর তখনই দেখা যাবে কৌশিকী চলে এসেছে। কৌশিকী এসে বলতে থাকে, কে বের করবে স্বয়ম্বর মুখার্জিকে? কলতলা কালচার, তুমি যে কলতলা কালচার সেটা কি তুমি ভুলে গিয়েছো না? এক্ষুনি একটা কাজ করে আসলাম, বড় একটা কাজ করে আসলাম। আর তখন বলে কি? এরপর বলে মানে এই জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা মুখার্জি না সমস্ত কিছু আমাদের মানে সম্পত্তি বিজনেস যা আছে সমস্ত কিছুর মালকিন হবে। এক সময় রাজ করবে, ও এই বিজনেসটাকে সামলাবে, এই সম্পত্তি সবকিছু ও সামলাবে। বুঝতে পেরেছিস তো? সব তখন বলে, তার মানে তুই জানিস যে ও বেঁচে আছে কি, তাই তো? আর তখন বলে, হ্যাঁ বেঁচে আছে, কিন্তু জানি না কোথায় আছে। আমার মন বলছে ও যেখানে আছে ভালো আছে, কোথাও না কোথাও তো নিঃশ্বাস চলছে। হিন্দি তখন বলে, একদম চালাকি করবেন না বড়দি, আপনি জানেন না ও কোথায় আছে? সে কি বলে, না আমি কিছু জানি না। হিন্দি বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি জানেন যে ও কোথায় আছে। সে কি রেগে গিয়ে বলতে থাকে, এই যে কলতলা কালচার, যে লিমিটের মধ্যে থাকো, হ্যাঁ কাজটা তুমি ওকে করতে এসেছিলে না, ওকে ঘর থেকে বার করতে এসেছিলে, সেই কাজটা কিন্তু এখন তোমার সাথে আমি করতে পারি, এক মুহূর্তেই তোমাকে বের করে দিতে পারি এই বাড়ি থেকে। নিজের লিমিটের মধ্যে থাকো। হিন্দি বলে, আমাকে লিমিট বোঝাতে আসবেন না। আপনি যখন জানতেন যে ওই বেবিটা বেঁচে আছে, তারপরও কি করে উইলটাকে মানে সিদ্ধ করতে চান? বলুন যে কি করে আপনি আইনি পথে নিয়ে যান উইলটাকে, এক্সিকিউট করলেন, আপনি বলুন। আর তখন বলে উৎসব যে হ্যাঁ বল, ওর প্রশ্নের উত্তর দে। সে কি বলে, আমি বাধ্য নই উৎসব, একদম বাধ্য নই, কথার উত্তর দিতে আমি একদমই বাধ্য নই। আমার স্ত্রীর বিশ্বাস যে জগদ্ধাত্রী উঠে একদিন ঠিক দাঁড়াবে, নিজের পায়ে উঠে দাঁড়াবে, উঠবে, ঘুরবে, কথা বলবে, সবকিছু করবে, ওর মেয়ে একদিন না একদিন এই বাড়িতে ঠিক ফিরে আসবে, এটাও আমার দৃঢ় বিশ্বাস। নিয়ে নিস। যাই হোক স্বয়ম্বর, তোমার লাঞ্চ দেওয়া আছে, খেয়ে নাও। আর তখন বলতে থাকে, বাকি কথা আমার তোমার সাথে লাঞ্চ টেবিলে হবে। এরপর দেখা যায় এই স্বয়ম্বর বলতে থাকে, আচ্ছা তার আগে উৎসব তুই বল কেন এই ঘরে এসেছিস, কি খুঁজছিলি তুই? আর তখন কৌশিকে বলে, তুমি বুঝতে পারছো না কি খুঁজছিল? ওই ঘড়িটাই খুঁজছিল ওরা। এরপর দুর্গাকে খুঁজে বের করবে। সিম্পল, দুর্গাকে যদি ওরা একবার খুঁজে পেত তাহলে ওকে মেরে ফেলতো, না হলে কোনো ভিকিরির হাতে দিয়ে দিত, কি তাই তো? আর তখন আরো অনেক কথাই কৌশিকী বলতে লাগে। মেহেন্দি ভয় পেয়ে